হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড। আজকে আমি আপনাদেরকে মাছ পাতায় শেখাবো। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে। পেঁয়াজ, এখানে আলু কুচিয়ে রেখেছি, এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, এখানে রয়েছে শুকনো লঙ্কা, জিরে, আদা এবং রসুন। এগুলো পেস্ট বানিয়ে নেব। এখানে আমি আলুর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। এরপরে লবণ দিয়ে দিচ্ছি। এরপরে যে বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার এগুলোকে ভালোভাবে মেখে নেব। এরপরে একটি থালার মধ্যে কলাপাতা নিয়ে সেটি ভালোভাবে ধুয়ে মুছে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। এরপরে একটি একটি করে মাছ সাজিয়ে নেব গোল করে, তার ভেতরে আলুগুলোকে দিয়ে দেবো। এরপরে তাওয়া গরমে বসিয়ে আমি কয়েকটা টুকরো টুকরো করা কলাপাতা দিয়ে দিচ্ছি। তার উপরে আমি মাছটা বসিয়ে দেবো। টুকরো টুকরো পাতাগুলো দেওয়ার কারণ যাতে ডিরেক্ট মাছ যেটা রয়েছে সেই কলাপাতাটা পুড়ে না যায়। এবার আমি উপর থেকে একটা থালা দিয়ে ঢেকে দিলাম। এরপরে ঢাকনাটা সরিয়ে পাতাটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক করে দেবো। আর আমি পুরো রান্নাটাই লো ফ্লেমে করব যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়। তাড়াহুড়ো না করে আপনারা একটু ধৈর্য সহ লো ফ্লেমেই করবেন, দেখবেন খুবই ভালোভাবে এটা রান্না হবে। এরপরে আমরা পাতাটাকে একটি থালার মধ্যে তুলে নেব আর তাওয়ার ওপরে আরও কয়েকটি টুকরো টুকরো কলাপাতা দিয়ে দেব। এরপরে আমি মাছের ওপরে দুটো কলাপাতা দিয়ে থালা দিয়ে চেপে উল্টে নেব। এক্ষেত্রে আর আপনাদেরকে কলাপাতায় তেল মাখাতে হবে না। এবার আমরা তাওয়ার উপরে মাছটাকে আবার বসিয়ে দিচ্ছি অপর পাশটা ভালোভাবে হওয়ার জন্য। মাছটা রান্না করতে করতে কিছুক্ষণ পরে দেখবেন ওপরের পাতাটা যখন এভাবে একা একা খুলে আসছে তখন বুঝে যাবেন যে যে পাশটা আগে রান্না করেছেন সেটা ভালোভাবেই রান্না হয়েছে। এরপরে অপর পাশটা 15 থেকে 20 মিনিট রান্না করার পরে আমরা গ্যাস বন্ধ করে দিচ্ছি এবং থালার উপরে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ।